অসুখের উপশম ঔষধ, আর সেই ঔষধের বাজার যখন থাকে অনিয়ন্ত্রিত, তুলে ধরবো তার চিত্র। দর্শক, মানুষের দুর্ভোগ ও দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুরাইশ নিউজ। কুরাইশ নিউজের পর্দায় সবাইকে স্বাগতম, সাথে আছি আমি রফিকুল ইসলাম। জীবন রক্ষাকারী অন্তত 100টিরও বেশি ঔষধের দাম আবারও বেড়েছে। উৎপাদক প্রতিষ্ঠানগুলো, বাজার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ঔষধ প্রশাসনের নিয়ম নীতির তোয়াক্কা করেনি বলেও অভিযোগ উঠেছে। তবে দাম বৃদ্ধির হার গত 3 মাসে কোথাও কোথাও 110%। চলুন সরজমিনে আগে যাই ফার্মেসিতে। গত 3 মাসে বেশ কিছু ওষুধের দাম আসলে বেড়েছে, তো এর প্রভাবটা আসলে ব্যবসায়িক ক্ষেত্রে বা ক্রেতাদের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন? আমরা যেহেতু বিক্রেতা, আমাদের উপরে অতটুকু প্রেসার নেই, কারণ আমাদেরকে কোম্পানি আগে যে পরিমাণ প্রফিট দিত, এখন হয়তো কিছু পরিমাণ প্রফিট আমাদের কমছে। আগে যে জিনিসটা আমরা 100 টাকা যেটা ক্রয় করতাম, ওই 100 টাকার পরে যে বিক্রিটা করতাম, যে পরিমাণ লাভ হইতো, এখন 200 টাকাতে কিনলে ওই আগের পরিমাণই লাভ। এটা আমাদের এতটুকু লাভ কমছে। বাকি ক্রেতাদের একটু ক্ষতি হয়েছে, কারণ যারা আমাদের থেকে ওষুধটা কিনে, তারা তো আগে যে টাকাটা কিনতো, ওনাদের এখন হয়তো ডাবল লাগে বা কি বলে 1.5 গুণ লাগে এরকম। কিন্তু আমাদের উপরে অত টাকা প্রভাব পড়ে নাই, ক্রেতাদের উপরে ভালো প্রভাব পড়ছে। সমস্যা কিন্তু আমাদের তেমন একটা না, বা আপনার কোম্পানির না। মানে সমস্যাটা হচ্ছে আপনার যারা ঔষধ কিনে, গরিব লোক, ওদের সমস্যা। ক্রেতা যারা, বিশেষ করে আমাদের ক্ষেত্রে যে মানে যা সমস্যা রয়েছে, আমাদের কিন্তু ইনভেস্টটা বাড়ছে আগের থেকে, কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা যারা গরিব মানুষ, এখানে যারা ওষুধ কিনতে আসে তাদের জন্য। যেমন এই যে টুরাক্স ট্যাবলেটটা, এটা আগে ছিল হচ্ছে আপনার 600 টাকা বক্স, এখন করছে 1000 টাকা, 400 টাকা, মানে এক মাসের মধ্যে 400 টাকা বাড়ছে। সকলের জন্য একটু দুঃখজনক, কিন্তু যদি দামটা ঠিক পরিমাণ হয় তাহলে সবার জন্য ভালো হবে। অত্যাবশ্যকীয় 117টি ওষুধের দাম নির্ধারণ করে দেয় সরকার। এর বাইরে যত ওষুধ আসে তার দাম নিয়ন্ত্রণ করে উৎপাদক প্রতিষ্ঠান। গত 3 মাসের ব্যবধানে বেশ কিছু ওষুধের দাম বেড়েছে, যার হার 110%। আগেই বলেছি। কিছু ওষুধ আমি আপনাদের জানাতে চাই। ফ্লুভান প্লাস 50 mg, যেটার দাম ছিল 500 টাকা, সেটা এখন 720 টাকা। কমেট একটি সাধারণ ওষুধ, ডায়াবেটিক রোগীদের জন্য কমন একটি ওষুধ, যা 500 মিলিগ্রাম ছিল 400 টাকা, বর্তমান 100 টাকা বেড়েছে। ফ্যামাটেক 20 mg 300 থেকে 450। ইউট্রোবিন 5 mg 450 থেকে 600। রসুভা 5 mg 500 থেকে 600। ম্যারভ্যান 100 mg 400 থেকে বেড়ে দাঁড়িয়েছে 700 টাকা। 300 টাকা বৃদ্ধি পেয়েছে একটি ওষুধ। ফ্লোভার 500 থেকে হয়েছে 720 টাকা। ডক্সোমা একটি কমন ওষুধ অ্যাজমার রোগীদের জন্য, 250 থেকে, যার দাম এখন 400 টাকা। ডাইনোজেস্ট 2 mg 800 থেকে 1100 টাকা। ডাইড্রোন 10 mg 900 থেকে 1200 টাকা। টোরাক্স 10 মিলিগ্রাম 600 থেকে 1000 টাকা। একটি ওষুধে 400 টাকা বৃদ্ধি। 350 টাকার আনাডল বেড়ে দাঁড়িয়েছে 510 টাকা। 10 টাকার আনাফ্লেক্স ম্যাক্স, যেটি আনাফ্লেক্স ম্যাক্স 21 টাকা। 110% বৃদ্ধি একটি ওষুধে। 20 টাকার ভায়োলিন এখন বিক্রি হচ্ছে 50 টাকা। নিয়ন্ত্রণ কার হাতে? ওষুধ প্রশাসন কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে হতে পারে সমাধান। নীতিমালা তাই বলছে, আর সেই নীতিমালা অনুযায়ী পদক্ষেপ নেবেন কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সাধারণের। রফিকুল ইসলাম, কুরাইশ নিউজ, ঢাকা।